আপনি 98 সন থেকে বিজেপির সাথে যুক্ত। 2015 সালে আপনি ফটিনের সামনুর মণ্ডল সভাপতিতে প্রার্থী হয়েছেন। আপনি দীর্ঘ বছর নাকি 2024 অব্দি মণ্ডল সভাপতি ছিলেন। হঠাৎ করে এই মণ্ডল সভাপতি থেকে আপনি ত্রিপুরা মাতাতে কেন গেলেন? তো নমস্কার সবাইকে। আমি আপনাদেরকে এবং সারা সামনো বিধানসভা এবং সারা ত্রিপুরার যে সমস্ত এলাকার মানুষকে নতুন নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে, তো বিষয় মূলত হয়েছে যেটা আপনি প্রশ্ন করছেন যে 98 থেকে আমি বিজেপি সাথে যুক্ত, এটা সত্যি। বিষয়টা হয়েছে আজকে 1.5 বছর শান্তি চলে, বছরের উপরে আমরা কাজ করেন লোক, যেহেতু একটা রাজনীতি ঢুকছি, কিন্তু আজ পর্যন্ত কেউ একটা জিজ্ঞাসা পর্যন্ত করছে না যে আমি তো বিজেপি পার্টিতেই আছি, আমি তো দল ছাড়িনি। দায়িত্ব না থাকতে পারে, ঠিক আছে, সারা ত্রিপুরা যে একটা ইয়ে হয়েছে, কিন্তু দায়িত্ব না থাকলেও কাজ করান যায়। তো বিগত 1 বছর ধরে কেউ যোগাযোগ নেই। তো তার জন্য আমি যা বলেছি আগরতলায় ওই দিনে আমি বলেছিলাম, তো এই সম্বন্ধে আমি বলবো না। তো এই কারণে আমি চিন্তাধারা নিয়ে যে মহারাজা যেহেতু ওয়ান নোটিস একটা ডাক দিয়েছেন, তো আগামী দিনের জন্য, তা আমি মনে করেছি ওই পার্টিতে গেলে জনগণের জন্য কিছু কাজ করা যাবে, সুন্দর হবে, এই আশা নিয়েছিলাম, আমি করছি। বর্তমানে ফটিনের সামনু এডিসি দখলে রয়েছেন ভারতীয় জনতা পার্টি। তো আপনি ত্রিপুরা মাতাতে গিয়েছেন, তো আগামী এডিসি নির্বাচনে ত্রিপুরা মাতা কতটুকু সাফল্য পাবে এই ফটিনের সামনু থেকে? আমি যতটুকু আমার রাজনৈতিক জীবনের ধারণা, এডিসি তো এনে 18-19টা সিট ত্রিপুরা মাতার হাতেও, তো এটা তো 100% জিতবে। আর এর উপরেও যে সমস্ত মনো থেকে শৈলেনটা, আমি কাঞ্চনপুরের কথা বলবো না, মনো থেকে শৈলেনটা 2টা 5 নম্বর 6 নম্বর সিট, যে আমাকে সবাই ভালোবাসেন। ব্যক্তিগত আমি কারোর শত্রু না, ব্যক্তিগত আমি কাউকে কোনো একটা বড় কথা আমি আজ পর্যন্ত কইছিও না। আমি সবার সাথে চলতাম চাই। আমি যত চাকমারা আছেন, বাঙালিরা আছেন, আজকে ত্রিপুরী, দেবনা সবাই আছেন, সবার সাথে আমি আমার রাজনীতির জীবনে আমি সবার সাথে আমি ভালোবাসা নিয়ে আমি চলছি। হয়তো কিছু দিতাম না পারি, কিন্তু তবুও তারা আমাকে কিন্তু এই সামনে বিধাতা মানুষ ভালোবাসেন। কারণ একটা কথা কিতা হয় যে বিগত দিনে আমার খুব অনেক স্বপ্ন আসলো যে মানুষের জন্য কিছু কাজ করা, কিন্তু এখন তো আপনারা দেখছেন সামনে বিধানসভাতে কি চলতেছে। এটা আমার পড়া লাগতো না, সামনের এলাকার মানুষ জানে। কালকে যেই মাত্র আমি আগরতলা থেকে মহারাজের সাথে দেখা করে কথাবার্তা যখন আসলাম বাড়িতে, অনেক লোক এসে জমা হয়েছেন। আজকেও দেখেন এখানে ক্যামেরা ঘুরে কতজন আইছেন। তো আমার ধারণা আমি আগামী দিনে এই 2টা সিট, 6 নম্বর এবং 5 নম্বর, এই 2টা সিট ত্রিপুরা হাতে আমরা মহারাজাকে উপহার হিসেবে দিব, এটাই আমার উদ্দেশ্য। আপনি বিগত 9 বছর মণ্ডল সভাপতি চলাকালীন আপনি তো এমএলএ এর সাথে কাজ করেছেন, বা এমএলএ এর বিষয়ে যে বর্তমান শম্ভুলাল চাকমা রয়েছে, ওনার বিষয়ে আপনার কিছু কোয়া থাকবে কি? না, অ্যাকচুয়ালি ও তো আমার ছোট ভাই। আমি কোনোদিন খারাপ চোখে ওনাকে দেখিনি। আমি আগেও অনেক ভালোবাসতাম। 2-3 বার 2017-তে ওনার বাড়িতে গিয়ে, উনি একজন ওই সময় স্টুডেন্ট লাইফ শেষ করে উনি ফার্মেসিতে গিয়ে হতেন। তো আমিও ওনাকে 2-3 বার গিয়ে বাড়ি থেকে আমি
বলেছিলাম ছোট ভাই যে বিজেপিতে আসলে মনে হয় ভালো হইব। তো যাই হোক, আমি আগেও ভালোবাসতাম, আমি এখনো ওনাকে ব্যক্তিগত আমি ভালোবাসি। পার্টি হয়তো আলাদা হতে পারে, কিন্তু সম্পর্ক চিরজীবন। আমি এই জন্য সবাই আমি বলছি, বারবার আমি বলবো, পার্টি আলাদা, সম্পর্ক কিন্তু চিরজীবন। ভাইয়ের সম্পর্ক থাকবে, কিন্তু আমি ব্যক্তিগত কারো শত্রু না। আমি কোনো আজকে তীব্র মতাতে আমি জয়েন করেছি, এই জন্য আমি সমাজ জাতি সাইরে আমি গেছি না, কিন্তু আমিও সমাজের জন্য আজকে তীব্র মতা হয়ে কাজ করার জন্য আমারও ইচ্ছা। এইটুকু এখনো সবাই সমস্ত যত কার্যকর্তা আছেন বিজেপির বলেন, সবাইকে আমি ভালোবাসি। আজকে দীর্ঘদিন কাজ করছি ওনাদের সাথে, ওনারাও আশা করি আমাকে ভালোবাসেন, অতটুকু আমার। আর আগামী দিনে সবার কাছে একটা অনুরোধ থাকবো, সবাই মিলে আমরা কাজ করব একসাথে।